বলো, নয়টা পড়ো। When a number is successively divided by 3, 5 and 7, it gives the remainder 2, 4 and 4 respectively. What will be the remainder if the number is divided by 105? তার মানে তোমাকে ডিভিডেন্ড বার করতে হবে। ধরে নাও কিছু একটা ডিভিডেন্ড আছে, তাকে প্রথমে তুমি 3 দিয়ে ডিভাইড করলে তো সাকসেসিভ ডিভিশন মানে কি, দিয়ে একটা কোশ্চেন পেলে তো, আর দিয়ে ও কোশ্চেনটাকে আবার 5 দিয়ে ডিভাইড করবে, দিয়ে আরেকটা কোশ্চেন পাবে তো কোশ্চেন 2, তাই তো, দিয়ে আবার সেই কোশ্চেন 2টাকে 7 দিয়ে ডিভাইড করবে, দিয়ে এটা পাবে কোশ্চেন 3। এই যে এক একটা কোশ্চেন বেরোচ্ছে সেই কোশ্চেনকে আমরা আবার ডিভাইড করছি, এটা কি বলা হচ্ছে সাকসেসিভ ডিভিশন। বোঝা গেল? ঠিক আছে, তাহলে সাকসেসিভ ডিভিশনের কনসেপ্টটা বোঝা গেল তো? হ্যাঁ, যে এক একটা কোশ্চেন বেরোবে সেই কোশ্চেনগুলোকে আবার ডিভিডেন্ড বানিয়ে ডিভাইড করব, তাই তো? আচ্ছা, এবারে বলো যে টোটাল ডিভিজার তোমাকে কত দিয়েছে? টোটাল ডিভিজার Total divisor 105. হ্যাঁ, আচ্ছা 105 এর সঙ্গে এই স্মল যে ডিভিজারগুলো আছে 3, 5 আর 7 এদের কি রিলেশন? Multiple, কারণ 3 into 5 into 7 equals to 105. হ্যাঁ, তাহলে 3, 5 আর 7 এর প্রোডাক্ট হলো কনজিকিউটিভ প্রোডাক্ট। Consecutive product. হ্যাঁ, মানে 3কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হয়, তাকে আবার 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 104 হয়। ঠিক আছে, এই যদি জিনিসটা হয় যে স্মল ডিভিজারগুলোকে আমি যদি মাল্টিপ্লাই করি, আমি যদি বিগ ডিভিজারটা পেয়ে যাই, তখন আমি একটা স্পেশাল কম্বিনেশন ইউজ করতে পারবো, রিমাইন্ডার আর ডিভিজার ইউজ করে সেই কম্বিনেশনে আমি টোটাল রিমাইন্ডারটা পেয়ে যাব। টোটাল রিমাইন্ডার কথার মানে কি, যে বড় যে ডিভিডেন্ডটা থাকবে সেই ডিভিডেন্ডটাকে আমি সাকসেসিভ ডিভিশন না করে আমি ডিরেক্টলি 105 দিয়ে ডিভাইড করব, তাই তো? তাহলে আমার কি রিমাইন্ডার আসবে, এটা হচ্ছে তোমার কোশ্চেনটা ছিল, তাই তো? তাহলে এবার বলো, এখানে ডিভিজার কি আছে? Divisor 3, রিমাইন্ডার কত? 2, আচ্ছা, তারপরে পরের ডিভিজার কত? 5, পরের রিমাইন্ডার কত? 4, আচ্ছা, 7 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার আসছে? 4. আচ্ছা, এবার বলো, এবার তুমি আমাকে বোঝাও, এই যে প্যাটার্নটা তোমাকে বলে দিয়েছি সেই প্যাটার্নটা মানে কি, বলো প্যাটার্নটা বোঝাও, বলো। এই প্যাটার্নটা হবে R1, মানে প্রথমে ফার্স্টে রিমাইন্ডারটা বসবে, এরকম করে বলো। ফার্স্টে রিমাইন্ডারটা বসবে হ্যাঁ, 2 প্লাস, তারপর D1 কে D1 হবে মানে 3, 2 প্লাস 3, তারপর 2 প্লাস 3 হ্যাঁ, ঠিক করে বলো। D1 ইন্টু R2 আছে, সেটাই তো বল। 2 প্লাস 3 কেন? 3 ইন্টু 4 হবে, এই দেখো 3 ইন্টু 4। 2 প্লাস 3 into 4. প্রথমে কি হবে, প্রথমে 2 বসে যাবে, হ্যাঁ, 2টা কি ফার্স্টে রিমাইন্ডারটা, এই ফার্স্টে রিমাইন্ডার বসার পর কী হবে বলো, বলো এটা কি, এখানটা বলো কী হবে, দেখো বলো বলো বলো। এখানে 2 প্লাস 3 into 4. হ্যাঁ, প্যাটার্নটা বলো। প্যাটার্নটা D1 into R2 প্লাস D1 into D2 multiplied by R3. আচ্ছা বলো, এরপর না দেখে বলো পরের প্যাটার্নটা কী হবে, বলো পরের প্যাটার্নটা কী হবে। পরের প্যাটার্নটা 4. 4 নয়, তুমি আগে বলো প্যাটার্নটা বলো, এটা তো নাম্বার আমি চেঞ্জও করতে পারি। পরের প্যাটার্নটা হচ্ছে প্রথমে কি হচ্ছে, প্রথম রিমাইন্ডারটা বসে যাচ্ছে, হ্যাঁ, তারপরে কি হচ্ছে ফার্স্টের যে ডিভিজার আছে তার সঙ্গে সেকেন্ড রিমাইন্ডারটা আমি মাল্টিপ্লাই করছি, হ্যাঁ, হলো? আচ্ছা, তারপরে কি করছি, ফার্স্টের ডিভিজার নিচ্ছি, সেকেন্ড ডিভিজার নিচ্ছি, তারপরে থার্ড রিমাইন্ডারটাকে মাল্টিপ্লাই করছি, তাই তো? এরপরে কি করব, ফার্স্টের ডিভিজন নেব, সেকেন্ড ডিভিজন নেব, থার্ড ডিভিজন নেব, আর multiply করব কি দিয়ে, ফোর্থ রিমাইন্ডার R4 দিয়ে। R3. এই যে তিনটে রিমাইন্ডার নিলাম, তিনটে ডিভিজন নিলাম, যে এই যে D1 ইন্টু D2 ইন্টু D3 ইন্টু R4। আচ্ছা, এরপর কি করতাম, এরপর করতাম 4টে ডিভিজন নিয়ে নিতাম, দিয়ে R5 করতাম, যদি এরকম চার্ট থাকতো, এরকম চার্টের ম্যাথস হয়, আমি তোমাকে ক্যালকুলেট করে এরকম একটা ম্যাথস দিয়ে যাব, ঠিক আছে? এই ম্যাথসটা আমাকে বানাতে হবে, বুঝলে? তার কারণ হচ্ছে এই না এমনভাবে বানাতে হবে যাতে, এ দেখো কেমনভাবে বানাতে হবে বলো তো, দেখো 3, 5 আর 7 এদের HCF কত হবে বলো। 3, 5 আর 7. হ্যাঁ, HCF কত হয়? 1. হ্যাঁ, HCF 1 হতে হবে, এমন নাম্বার তুমি নেবে, ঠিক আছে? এখানে দেখো 3, 5, 7 এর HCF 1 আছে, পরের ম্যাচটা দেখো ভালো করে, 3, 7 আর 8 আছে, ঠিক আছে? এখানে HCF কত আছে, এখানে HCF কত হবে, 1ই তো হবে। এমনভাবে নাম্বার নিতে হবে যাতে HCFটা 1 হয়, এটা একটা গেল। আর ওই যে নাম্বারগুলো নেবে তুমি, তাদের প্রোডাক্ট যেন বিগ ডিভিজারটা হয়, ঠিক আছে?
এখানে যেমন বিগ ডিভিজারটা দেওয়া ছিল এই ম্যাথসে, আর এই ম্যাথসটা কিন্তু দেখতে অনেকটাই ম্যাথসের মতোই, পরেরটায় কিন্তু বিগ ডিভিজারটা দেওয়া নেই, আমরা সেই বিগ ডিভিজারটা এখানকার প্রপার্টি ইউজ করে বানিয়েছি, তাই তো? এই যে এই ছোটো যে ডিভিজারগুলো ছিল তাদের কনজিকিউটিভ কী নিয়ে বলো, প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট তাই তো? আচ্ছা এবার তাহলে বলো, তাহলে প্রথমে কী হবে, 2 হবে, তারপরে কী হবে বলো, 2, এই যে এটা বলো এবারে রিমাইন্ডারটা কীরকম করে বার করবো বলো, 2 প্লাস 2 plus 3 into 4 হ্যাঁ plus 5 into 5 কেন, প্রথমে 3 বলো, এই যে D1 plus 3 into 5 into 4 plus D1 ইন্টু D2, হ্যাঁ এই তিনটে হয়ে গেল তো, তিনটে তোমার তো এ পর্যন্ত, এই ম্যাচটা এই পর্যন্তই আছে। হ্যাঁ, তাহলে প্রথমে যে রিমাইন্ডার 1 সেটা বসে গেল 2, হ্যাঁ, তারপরে ডিভিজার 1 ইন্টু রিমাইন্ডার 2, 3 ইন্টু 4, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে ডিভিজার 1 ইন্টু ডিভিজার 2 ইন্টু রিমাইন্ডার 3, এই যে 3, এই যে ডিভিজার 1-এ 3 ছিল, আচ্ছা ডিভিজার 2-তে 5 ছিল, আর রিমাইন্ডার 3-তে ছিল হচ্ছে 4, তাই তো? মাল্টিপ্লাই হয়ে গেল, মাঝে প্লাস থাকবে, বোঝা গেল? আচ্ছা পরেরটা তুমি কিন্তু আমাকে বলবে 2 প্লাস 12 হলো প্লাস 60 কত হচ্ছে, 74 হচ্ছে, হ্যাঁ, তাই তো? আচ্ছা এবার তুমি যেটা আমাকে বলেছিলে, তুমি বলেছিলে এই ক্যালকুলেশনটা করতে নিজে থেকেই, তাই ক্যালকুলেশনে কী হচ্ছে, আমি কোশ্চেন 2 নিলাম, তুমি যেমন কোশ্চেন 2 নিচ্ছিলে, ঠিক আছে? তাহলে 105 দিয়ে ডিভাইড করে কিন্তু আমি রিমাইন্ডার 74ই পেলাম। আবার এই নাম্বারগুলোকে যখন তুমি 3 দিয়ে ডিভাইড করলাম 94 পেলাম কোশ্চেন্ট, আবার এই কোশ্চেনটাকে 5 দিয়ে ডিভাইড করে 18 পেলাম কোশ্চেন্ট, দিয়ে 4 রিমাইন্ডার পেলাম, আবার 18কে 7 দিয়ে ডিভাইড করে কি পেলাম, 2 কোশ্চেন পেলাম, এবং রিমাইন্ডার পেলাম 4, তাহলে এগুলো সব মিলে যাচ্ছে, তার মানে এটা ম্যাথামেটিক্সটা ঠিক হচ্ছে। হ্যাঁ। তাহলে এই বুঝতে পারলে? আচ্ছা এবার পরেরটা আমাকে বলো তো, পরেরটা বলো, পরেরটা আমাকে বলো, পারবে A বলতে? number is হ্যাঁ। successively divided by হ্যাঁ 3, 7, 8 হুম and it gives the remainder 2, 4 and 3 respectively. If the last quotient be 13, find the number. বলো এবার তাহলে। তাহলে এখানে আমি ডিভিজার ওখানে এসছে 3, 7 আর 8, রিমাইন্ডার এসছে 2, 4 আর 3, হ্যাঁ। টোটাল রিমাইন্ডারের প্যাটার্নটা ফলো করব। 2 প্লাস 3 ইন্টু 4 প্লাস বলো, প্লাস 3 ইন্টু 7 প্লাস ইন্টু 3। এই দেখো D1 ইন্টু D2 ইন্টু R3 হ্যাঁ মিললো তো? হ্যাঁ, হ্যাঁ এবার এটাকে মানে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 77 রিমাইন্ডার এসছে, হুম কিন্তু এখানে বলে দিয়েছে 37 কোশ্চেন্ট এসছে। হ্যাঁ, তুমি যেমন আগের বার কোশ্চেন নিজের খুশি মতো নিচ্ছিলে, হ্যাঁ এখানে সেটা নিতে পারবে না, এখানে তুমি কোশ্চেন তোমাকে কি ধরতে হবে, 13 13 বলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে বলো। আগের প্যাটার্নে হ্যাঁ। আমি ফলো করেছিলাম 3 ইনটু 5 ইনটু 7 করে 105টা আসছে। হ্যাঁ বিগ ডিভিজার, হ্যাঁ, তাহলে এখানে বিগ ডিভিজারটা কি করে আনবে, এখানে বিগ ডিভিজারটা আনবো 3 ইনটু 7 ইনটু 8 করে, কত হলো তাহলে? 168 আসছে আনসার। হ্যাঁ তাহলে এখানে রিমাইন্ডার বেরিয়েছে 77 আর কোশ্চেন বেরিয়েছে 13। হ্যাঁ। এবার তো আমি ফর্মুলায় ফেলে দিয়ে ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভিজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার করে দেখা গেল ক্যালকুলেট করে 2261, হ্যাঁ আর 2261 আনসার।